মাছটা ভাজতে হবে সোনালী কালার আসা পর্যন্ত। স্বাদটা হলো রূপচাঁদা মাছের স্বাদ, গন্ধটা হলো ইলিশ মাছের গন্ধ। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সামুদ্রিক মাছওয়ালাকে, যিনি আমার বাবা মাদের জন্য 240 পিস সামুদ্রিক তবল মাছ পাঠাইছে। খুব ভালোভাবে রান্না করতে পারলে বাবা মারা খেয়ে খুশি হবে। রসুন কিন্তু পেঁয়াজ কিন্তু সব দেখা যায়। আসলে প্লেটটায় মাছটা দেখলেই শান্তি। একটু প্রচেষ্টা, একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেকে দেখেন, আশা করি আরও ভালো স্পন্সর পাবো, আরও মানুষ আগায় আসবে। মানে নালা নর্দমায় ছিল, জঙ্গলে ছিল, ওদের সেই জায়গা থেকে তুলে এনে যখন একটু ভালো খাবার মুখে তুলে দিতে পারবো, এর চেয়ে শান্তি আর এর চেয়ে ভালো লাগা আর কিছুই নাই। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। আমাদের রান্নার ভিডিও এই পর্যন্ত 7টা ভিডিও আনছি, 7টা ভিডিও খুব ভালো চলছে এবং ভালো রেভিনিউ আয় করছি। আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বেড়ে গেছে, আমার ফেসবুকের ফলোয়ার বেড়ে গেছে, আমার টিকটকের ফলোয়ার বেড়ে গেছে। আপনাদের এই কৃতজ্ঞতা স্বীকার না করলে আসলে অন্যায় হবে, পাপ হবে। তো আমি স্পন্সর ভিডিও চাইছিলাম যে যদি কেউ আমার বাবা আমাদের খাওয়াইতে চায়। তো আজকে আমাদের প্রথম স্পন্সর ভিডিও এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সামুদ্রিক মাছওয়ালাকে, যিনি আমার বাবা মাদের জন্য 240 পিস সামুদ্রিক তবল মাছ পাঠাইছে। আজকের যে খাওয়া দাওয়ার যে আয়োজনের পুরো খরচটা এই সামুদ্রিক মাছওয়ালা বহন করছে এবং উনি সুন্দর একটা চিঠিও পাঠাইছে আমাদের জন্য। আমি এতিম, আমার বাবা মা নাই, আপনাদের আমার বাবা মার মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার বাবা মার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ওনার সামুদ্রিক মাছওয়ালার পরিবারের জন্য, তার বাবা মার জন্য আমাদের আন্তরিক দোয়া থাকবে। আমাদের অসহায়ের পক্ষ থেকে তার জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং তার ব্যবসার সাফল্য কামনা করতেছি। এই মাছগুলি সুস্বাদু এবং এটা রেয়ার মাছ, সহজে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। রূপচাঁদার কোয়ালিটিরই মাছ, রূপচাঁদা মাছের স্বাদের মতো এই মাছটা। এটা আমাদের বরিশাল অঞ্চলে খুব ভালো পাওয়া যায়। একটা দোয়া দিয়ে এই যে ডালবা ভাইয়া। দাদা কষ্ট হবে না কিন্তু এই মাছ কাটতে, খালি মুগুলো ঠাস ঠাস করে থুমু কোনটায় সেই মাছ না লাগবে, আইস না, এটা কাটা, এটা খুবই ভালো মাছ দিছে। তো আমার বাবা মারা আশা করতেছি খুব ভালোভাবে রান্না করতে পারলে বাবা মারা খেয়ে খুশি হবে। এই মাছে প্রিজারভেটিভ বা কোনো ধরনের কেমিক্যাল দেওয়া নাই, এটা 100% শিওর। কারণ হলো দেখেন, আমরা মাছ কাটতে বসি পরে হাজার হাজার মাছি পড়ছে, লক্ষ লক্ষ মাছি আসছে, তার মানে এই মাছে কোনো ওষুধপত্র ফরমালিন টরমালিন কিছু দেওয়া নাই। আজকে সাগরে মাছ দিয়ে আজকে ভাত খাম, আজকে মাছ খাইতে আজকে মজা হবে। এই শাবাশ। আব্বা কি অবস্থা তোমার? ভালো। ভালো? মাছ কেটা খাবে? আমরা। তোমরা খাবা? হ্যাঁ। রান্না করবে কে? বাবা। বাবা রান্না করবে? হ্যাঁ। বাবার রান্না কেমন হয় বাবা? তোমার রান্না মজা হয়। মজা হয়? হ্যাঁ। কনফার্ম? হ্যাঁ। যাক, তুমি বইছো যখন কনফার্ম। মাছের বাজারে একজন আর মনেও না। সামান্য আইস থাকে এগুলো, এই যে ডলাডলিতে দোয়া দিতে কোনো আইস নাই। মাছ একদম তাজা মাছ দিছে, মাছে নিয়ে কোনো কমপ্লেন নাই, কেউ মন খারাপ করবে না। একটা মাছও ছোট বড় নাই। দেখছেন মাছটার সাইজ কত সুন্দর এবং কাটাটা হয়েছে কত সুন্দর, দেখছেন? এর লেগেই তো ফালাইনি দিকে তো ই করছি, মানে কমান যেন বেশি দেয়। লবণ লাগবো না ভাই, এটা তো লবণ দিয়েন না। এবার আমরা লবণ দিয়ে মাছটা ভালো করে একটু ধুয়ে নেব। চলো হ্যাঁ দাদা, ওইটা দিয়ে একটু কষলে দেন, মাছটা ময়লাটা যেন না থাকে। এমনি লবণের মাছ কিন্তু সমুদ্রের মাছ। ওটা যদি ঘুরে শোনাই দেন, ওটা দিয়ে দেন। ক্যামেরা এই মাছে কিছু আছে, এটা সমুদ্রের মাছ না, ভাজা দিলে ইলিশ মাছের গন্ধ বের। মাছ
বাবা বাবা তো পানি পড়ে যাবে তো। আমরা আজকে রান্না করব সামুদ্রিক তবল মাছ। এটা সামুদ্রিক একটা মাছ। সামুদ্রিক মাছে প্রথমে আমরা হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ পরিমাণ মতো, সামান্য যেন মাছের ভিতরে একটু ঝাল ঢোকে, যার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, সামান্য দিয়ে নিচ্ছি লবণ। এই মাছের লবণ একটু পরিমাণ বুঝে দিতে হবে, কারণ এটা এমনি লবণাক্ত মাছ, তারপরে আবার লবণ দিয়ে ধোয়া হয়েছে, তারপরে আবার হলো দাদা একটু দেন, আপনি একটু মাইখে দেন আমার মাছটা, আবার খাওয়া শেষ। মিল্লা রান্না শুরু, দিয়ে দিচ্ছি তেল। আমাদের আনুমানিক মাছ হলো 27 কেজি, 240 পিস মাছ, ওজনে হলো 27 কেজি মাছ আছে। আমাদের বাবা মারা খাওয়াচ্ছে সামুদ্রিক মাছওয়ালা, মাছ পাঠাইছে, এবং ওই যে মুদি বাজার খাবার চাল যত কিছু দেখতেছেন সমস্ত কিছু আসছে সামুদ্রিক মাছওয়ালা পেজ থেকে। তো কোনো কোম্পানি যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য, কোম্পানি প্রমোশনের জন্য। মাছটা ভাজতে হবে সোনালি কালার আসা পর্যন্ত। আমরা মাছটা সোনালি কালার করবো। সর্বনাশ দাদা, সাদাই দিতে হবে। আচ্ছা একটু বাজা হোক দাদা, না মন মতো রয়েছে। আচ্ছা না তো গরম মাছটা, স্বাদটা হলো রূপচাঁদা মাছের স্বাদ, মাছটা রূপচাঁদা মাছের স্বাদ, গন্ধটা হলো ইলিশ মাছের গন্ধ। হ্যাঁ, বা আমার বাবা মাদের জন্য, কারণ আমার যারা থাকে এরা কাটা বাইচে খাওয়া মুশকিল, তো সেই অনুসারে মাছ ভালো। সামুদ্রিক মাছের একটু মাখা মাখা করবো, এটা ঝোলও না ভাজিও না, একটা যার জন্য প্রথমে মাখা মাখা আর কি। মশলা বেশিরভাগই আমি এই কুচানো নিছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 মুঠ জিরা, 1 মুঠ পরিমাণের জিরার পেস্ট এলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। দেখেন রসুনটাও কিন্তু ফালা করে নিছি, রসুন কুচানো না। যখন বাবা মা খাবে রসুন কিন্তু খুব বেশি গলে যাবে না, রসুনটা আস্তে আস্তে রাখছি। রসুন দিয়ে দিচ্ছি। এই মশলাটা ইসে দেখা যাবে আর কি, মাছের উপরে দেখা যাবে, যার জন্য যদি ফাটাই দেই মানে চিড়ে দেই তাহলে বিচি বাইরে যাবে, শুধু বিচি বিচি দেখা যাবে, যার জন্য দেখেন মরিচের আগা পিছন কাটছি, মরিচ কিন্তু ইসেই রাখছি। দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি পাকা পাকা টমেটো, দাও। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মিলন গুটান দাও। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর লাগবে না, লবণ, বাস রান্না শেষ। রান্না একদম সিম্পল, কোনো কিছু আর লাগবে না। দিয়ে দিচ্ছি গরম পানি, ঝোল হয়ে গেছে।
আমাদের রান্না শেষ। এখন একটু পূর্বের ভিডিওর মতো দেখছেন যে আপনারা আমরা ঝোলটা পরে করি, যে ঝোলটা এখন দিয়ে দিব। দেখেন পেঁয়াজগুলি, কাঁচামরিচ, টমেটো, রসুন দেখা যাচ্ছে। রসুন কিন্তু, পেঁয়াজ কিন্তু সব দেখা যায়। আর এই হলো পাতা। আর ডাক্তার বোনা মাছ সর্বশেষ রান্না শেষ। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে একটু হালকা হিট দিয়ে নিব 5 মিনিটের মতো, যেন মাছটা ভিজে। শ্রেণীগুলো সুন্দর হয়েছে। দেখছেন, এটা হলো সিল্কি, ব্ল্যাক সিল্কি, জোড়া জোড়া আছে। এই যে দেখছেন, বাংলাদেশে অ্যাভেলেবেল। ডিমও পারছে, দেখেন ডিম পারে, দেখছেন ডিম পারে দাদা। আয় আয় একটা ধরি, 4-5 কেজি করে হয়, ভালোভাবে যত্ন নিলে আর কি। ব্রাহ্মা বলে আর কি মুরগিগুলা। না, এটা নিয়ে উপরে দিতেছি আমি আর তারা। রান্না শেষ, এখন আমার বাবা মাদের খাওয়াবো। দেখা যাক বাবা মারা সামুদ্রিক মাছ খেয়ে কেমন আনন্দ পায়, কেমন খুশি। আজকে ধন্যবাদ দিতে চাই সামুদ্রিক মাছালাকে, যিনি আমার বাবা মাদের জন্য এই মাছ পাঠাইছে। কেমন হয়েছে? যা পায় এটার মধ্যেই। তবল মাছ, এই মাছটা খুবই সুস্বাদু এবং খুব ভালো পরিমাণের, মানে খুব তাজা মাছ দিছে উনি। এটা ওনার জন্য কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাদের এত সুন্দর মাছের ব্যবস্থা করে দিছে। এবং আজকের যে চাল ডাল মশলাপাতি যা কিছু দেখতেছেন, আজকে খাবারের সমস্ত কিছু স্পন্সর করছে সামুদ্রিক মাছালা। তো এভাবে আমি অনুরোধ করবো যাদের সামর্থ্য আছে তারা যেন আমাদের, বা যারা বিজনেস করতে চান, প্রমোশনের দরকার, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার কমেন্ট বক্সে এবং আমার ভিডিওর উপর লিঙ্ক দিয়ে দিব ওনাদের পেজের। অবশ্যই এখান থেকে কিনে খেতে পারেন। আমার কাছে মনে হয় যে কোয়ালিটি খুবই ভালো, তাজা ছিল মাছ, এবং মাছ ফরমালিন মুক্ত বা কেমিক্যাল মুক্ত ছিল, এটা আমি 100% শিওর বলতে পারি। কারণ আমি মাছগুলি কাটছি, মাছগুলি পরিষ্কার করছি, সব কিছু যেহেতু নিজের হাতে করছি এবং রান্না করছি, সেহেতু বলতে পারি যে সামুদ্রিক মাছালার কোয়ালিটি খুব ভালো। আপনারা যারা মাছ কিনে খান তারা এই পেজ থেকে মাছ নিতে পারেন। না দেখো তো, আস্তা মাছ রান্না করে নিয়েছি। আচ্ছা মা, দোয়া করো। মা, ওয়ালাইকুম সালাম। মা, আসলে প্লেটটায় মাছটা দেখলেই শান্তি। খাবার চেয়ে আসলে বাবা মাকে যে খাওয়াইতে পারতেছে এটাই অনেক। একটু প্রচেষ্টা, একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেকে দেখেন, স্পন্সর যেহেতু পেয়ে যাচ্ছি, আশা করি আরও ভালো স্পন্সর পাবো, আরও মানুষ আগায় আসবে এবং এই বাবা মার মুখে এরকম ভালো খাবার তুলে দেওয়ার। আম্মা, আজকে আস্তা মাছ এই যে না না, মজা হয়েছে বাবা। ছবি তোলো, ছবি। ওদের মশলা টশলা দেবো তো, ওই জন্য আমরা আজকে বেমালা খুশি, কঠিন খুশি। আমার সন্তানরা, আমার বাচ্চারা, আমার বোনেরা আস্তে আস্তে মাছ খাইতে পারতেছে, খুব বেমালা খুশি আমি। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে বিনীত অনুরোধ করবে, আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেল দুইটা, চাইল্ড স্কেয়ার এবং মিল্টন সমুদ্র পেজে তোমার সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার বাচ্চারা, আমার মালা দিচ্ছি আমার সন্তানদের নিয়ে খেয়ে পরে ভালো থাকবো। যার জন্য বিনতি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা আজকে সত্যিকার অর্থে বেমালা খুশি। কারণ যখন আমি এই একটা আস্তা পিস মাছ আমার সন্তানদের মুখে দিতে পারতেছি, এর চেয়ে আনন্দের কিছু নাই। তো আপনারা যখন আমাদের সাপোর্ট করবেন, এই আমার সন্তানদের, আমার যাদের দুনিয়াতে কেউ নাই, সত্যিকার অর্থে যাদের কেউ নাই, যারা রাস্তায় ছিল, ময়লার ডাস্টবিনে ছিল, ময়লা মানে নালা নর্দমায় ছিল, জঙ্গলে ছিল, ওদের সেই জায়গা থেকে তুলে এনে যখন একটু ভালো খাবার মুখে তুলে দিতে পারবো, এর চেয়ে শান্তি আর এর চেয়ে ভালো লাগা আর কিছুই নাই। একটু বলে নেই,
সামনে রমজান আসতেছে, আমাদের প্রতি বছর রমজানে অনেক প্রত্যাশা থাকে, এবছরও সেই প্রত্যাশার আকাঙ্ক্ষা আছে যেন আমরা রমজানে একটা ভালো সহযোগিতা পাবো, দান পাবো, সেইটা দিয়ে বাবা মাদের নিয়ে ভালোভাবে চলবো। গত বছর অনেক ভালো একটা দান সহযোগিতা পাইছিলাম, কিন্তু সেটা আসলে ভাগ্য খারাপ, আমাকে অযথা হয়রানি করে সব কিছু দুষ্টু লোক খেয়ে ফেলছে। তো সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা। বাবা যেদিন রান্না করে সেই অনেক মজা হয়, সেটা আমি সত্যি কথা পেট ভরে খাই। এই তো আসি বাবা, দেখো তো আব্বা, আসলাম মাছ, এটা হলো সমুদ্রের মাছ বাবা। আব্বা দেখো তো, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ বাবা, খুশি? মাছটা কেমন হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ। মাছ দেখে খুশি হইছো? মাছের সাইজ ছোট হয়েছে না, বড় হয়েছে বাবা। খুশি হয়েছো তুমি? একবার খুশি। আচ্ছা, তোমরা খুশি হইছে, নিয়ে আইছি। হ্যাঁ দেখো তো আব্বা, আব্বা দেখো তো, ওয়ালাইকুম সালাম। আব্বা দেখো তো কেমন হয়েছে? আর লাগবে প্লেট? আমাদের সামুদ্রিক মাছওয়ালা নামে একটা ফেসবুক পেজ থেকে, কোম্পানি থেকে, আড়ত থেকে পাঠাইছে। যারা পাঠাইছে তাদের জন্য দোয়া করে দেবা, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই দিয়ে দাও, দিয়ে দাও।